আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করব। তো প্রথমে গরুর মাংসটা ধুয়ে পরিষ্কার করে, এখানে প্রায় 1.5 কেজির মতন গরুর মাংস আছে। আর এই পেঁপেগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই পেঁপেগুলো দিয়ে আজকে গরুর মাংসটা রান্না করব। তো কীভাবে রান্না করব একটু দেখে নিই, চলুন। তো প্রথমে আমি গরুর মাংসগুলোকে ঘরের মধ্যে যা মশলা আছে সেগুলো দিয়ে মেখে নেব। এখানে অন্য কোনো আলাদা মশলা ব্যবহার করব না, ঘরে যা আছে তা দিয়েই রান্না করব। প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ, জিরা গুঁড়া। মশলাটা আসলে যার যার পছন্দ অনুযায়ী দিতে হবে, যেমন মশলা খাই ঠিক তেমনই আমি আমার ঘরে যেভাবে রান্না করি ঠিক সেভাবেই মশলাগুলো দিয়ে মেখে নেব। মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা, রসুন বাটা। এবার এগুলোকে ভালো করে মেখে নেব। এবার এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিই, দিয়ে আর একটু মেখে নেব। অন্য পরিমাণে একটু পানি দিয়ে দেব। তো এবার চলে আসলাম মূল রান্নায়। চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ ও তেল দিয়ে যতক্ষণ ভাজা না হয় ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব কিছু গরম মশলা। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এতে মাংসটা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ডেকে দিলাম সেদ্ধ হতে। এবার একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে দেব। দেখুন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, কষানি হয়েছে অনেকখানি। এবার পেঁপেগুলো দিয়ে দেব। এবার পেঁপেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেব। পেঁপেগুলো যেহেতু সেদ্ধ করার বেশিক্ষণ লাগবে না, সামান্য একটু কষিয়ে পানি দিয়ে দেব। একটু ডেকে দিই। এগুলো এখন সুন্দরভাবে কষানো হয়ে গেল। এবার পানি দিয়ে দেব, মতো পানি দিয়ে দিলাম। এবার চুলা আঁচটা বাড়িয়ে ডেকে দিলাম বলক আসার জন্য। একটু ভাজা জিরে দিয়ে দেব। তো কেমন হলো আমার আজকে পেঁপে দিয়ে গরুর মাংসের তরকারিটা কমেন্টে জানিয়েন। ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়েন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রেখে দিবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।